দেখি এই কোষে দেখি 20 এই অধ্যায়ের অঙ্কগুলি জানতে গেলে আমাদের বেশ কিছু নিয়ম কানুন এবং সূত্র জানা জরুরি। তারপরে আমরা এই অঙ্কগুলি তাহলে সহজে করতে পারবো। দেখি এবার কি কি জানা জরুরি আমি তোমাদের বলছি। তোমরা সবাই জানো যে কোনো সংখ্যার মাথায় যদি মনে করো কি 3 আছে, 3-এর মাথায় যদি এরকম থাকে সেটাকে বলা হয় ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এবার কোন সংখ্যার মাথায় যদি হালকা করে একটা দাগ থাকে এটাকে বলা হয় মিনিট। কি বললাম? এটার নাম কি? মিনিট। এবার মনে করো কি কোন সংখ্যা এর উপরে যদি 2টা দাগ থাকে এরকম করে, তাহলে এটাকে বলা হবে কি? সেকেন্ড। ক্লিয়ার? তাহলে ডিগ্রি তোমরা আগে থেকেই জানো, ডিগ্রি চিহ্ন বা প্রতীক কি, যে একটা ফুটি থাকবে আর যা কোনো সংখ্যার মাথায় একটা হালকা ছোট যদি দাগ থাকে সেটাকে বলা হয় মিনিট, আর কোন সংখ্যার মাথায় যদি এরকম 2টা দাগ থাকে তাহলে সেটাকে বলা হয় সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে একটা চিহ্ন তোমরা পাবে, এই যে এটার নাম হলো রেডিয়ান বা পাই চিহ্ন। কি? এটাকে রেডিয়ানও বলতে পারো তোমরা অথবা পাই চিহ্ন বলতে পারো। আচ্ছা, এবার এটার মান আমাদের অঙ্কে আসবে বিভিন্ন জায়গায় 22/7। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে রেডিয়ানের মান কত? 22/7। আমি প্রথমে তোমাদের বললাম যে কোষে দেখি 20 এর অঙ্কগুলি করতে গেলে আমাদের কিছু কিছু বেসিক ধারণা দরকার, যাতে আমরা সহজে এই অঙ্কগুলি করতে পারি। তাহলে রেডিয়ানের মান কত বললাম? 22/7। আচ্ছা, এবার এখানে একটা জিনিস মনে রাখো ভালো করে, যদি ডিগ্রির সঙ্গে 60 দিয়ে গুণ করা হয়, কি বললাম? ডিগ্রি আছে, ডিগ্রিকে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে আমরা কি? মিনিট পাবো। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হলো মিনিট। মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, মিনিটকে কত দিয়ে? 60 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা ডিগ্রি পাবো। মনে যেন থাকে। আচ্ছা, এবার সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, সেকেন্ডকে 60 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি? মিনিট পাবো। ক্লিয়ার? ডিগ্রিকে 60 দিয়ে গুণ করলে মিনিট পাবো, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ডিগ্রি পাবো, সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিট পাবো। মনে যেন থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা পার্ট আরো বলি তোমাদের এখানে। আবার এই রেডিয়ানের মান অনেক সময় 180, অঙ্কের ক্ষেত্রে এই মানটা আমরা কিন্তু বসাই। ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে কোন ডিগ্রি, মনে করো কি 30 ডিগ্রি, এটাকে বলা হয় কি? একটা ষষ্ঠিক মান, একটা বৃত্তীয় মান। কি বললাম? একটা নাম হলো ষষ্ঠিক মান, একটা বৃত্তীয় মান। এটার নাম হলো কি? ষষ্ঠিক মান। মানে কোন সংখ্যার মাথায় যদি ডিগ্রি চিহ্ন থাকে এটাকে আমরা বলবো ষষ্ঠিক মান। আচ্ছা, এবার বৃত্তীয় মান কি? বৃত্তীয় মান হলো কি? যে রেডিয়ান থাকবে, রেডিয়ান থেকে মনে করো 2 রেডিয়ান বাই 5 এরকম থাকতে পারে, অথবা মনে করো কি যে শুধু রেডিয়ান বাই 2 এরকম থাকতে পারে। এটাকে বলা হয় কি? হ্যাঁ, এটাকে বলা হয় বৃত্তীয় মান। আর শুধুমাত্র ডিগ্রিকে যদি থাকে তাহলে এটাকে বলা হয় ষষ্ঠিক মান। ক্লিয়ার? ভালো করে কিন্তু এগুলো জেনে রাখো, অঙ্কটা চালু করবো অধ্যায়, তাহলে বুঝতে আসান হবে, সহজে তোমরা কিন্তু বুঝতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এখান থেকে একটা কথা তোমাদের হলো বলি, যে এই বৃত্তীয় মান আর ষষ্ঠিক মান বের করার প্রসেস। যদি বলা হয় 30 ডিগ্রি এর বৃত্তীয় মান কত হবে, তাহলে আমাদের লিখতে হবে রেডিয়ান বাই 180 গুণ 30। সত্যি আমরা অঙ্কে করব, সহজে বুঝতে পারবো। মানে ষষ্ঠিক মান, ডিগ্রিটাকে আমরা ষষ্ঠিক মান বলছি। ষষ্ঠিক মান থেকে যদি বৃত্তীয় মানে কনভার্ট করতে হয় তাহলে রেডিয়ান বাই 180 লিখে যত ডিগ্রি বৃত্তীয় মান এই ষষ্ঠিক মান সে ডিগ্রিটা লিখতে হয়। মনে করো 60 ডিগ্রির বৃত্তীয় মান কত, গুণ 60 করলাম, কাটাকাটি করলাম, 3 6 18, তাহলে আমার হলো রেডিয়ান বাই 3। ক্লিয়ার? তাহলে এই ধারণাটা আমরা ছোট মোটো করে কিছুটা পেলাম। এবার আমরা অঙ্ক করব, তোমরা দেখবে অঙ্ক কিভাবে করছি, সহজে সবকিছু ধারণা তোমরা বুঝতে পারবে। তাহলে অঙ্ক আমরা চালু করি। দেখো, কোষে দেখি 20 কত বললাম?
কষে দেখি 20 প্রশ্ন লেখা আছে 1-এর নিম্নলিখিত ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। তাহলে প্রথমে কি করতে হবে, ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে হবে। অঙ্ক কিভাবে করি দেখো। প্রথমে নাম্বার 1-এর রোমান হরফের 1 লেখা আছে 832। ক্লিয়ার? কত বললাম? 832। তাহলে ওই 832কে আমি প্রথমে তোমাদের সূত্রে বললাম যদি মিনিট থেকে ডিগ্রিতে পরিণত করতে হয় তাহলে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 832কে আমরা এখানে 60 দিয়ে ভাগ করলাম। তাহলে 60 কে কত হয়? 60। 83-র মধ্যে 60 বিয়োগ করলে 23, আর নিচে কত নামলো? 2। এবার আমরা বাদ দিলাম 3, যে 3 বাদ দিই তাহলে 180। তাহলে 232-এর মধ্যে 180 যদি বিয়োগ করি তাহলে 52। এবার 52 যদি 60-এর থেকে বড় হতো তাহলে আবার ভাগ যেত, যেহেতু 52 হলো 60-এর থেকে ছোট তাহলে আর যাবে না। তাহলে আমাদের কত ভাগফল দাঁড়ালো? 13, আর ভাগশেষ আমরা পেলাম এখানে 52। তাহলে আমরা 832 মিনিটকে 13 ডিগ্রি 52 মিনিট, তাহলে যেটা ভাগফল বের হলো সেটার নাম হলো কি? ডিগ্রি। আমি প্রথমে তোমাদের বলেছি। আর যেটা ভাগশেষ বের হলো সেটা, যেটা ভাগশেষ থাকলো সেটা তো মিনিটেই থাকলো। তাহলে 13 ডিগ্রি 52 মিনিট 1 নাম্বার প্রশ্ন হলো। এবার 1-এর 2 নাম্বার। 1-এর 2 নাম্বার প্রশ্ন দেখো তোমরা সবাই, যেখানে দেওয়া আছে যে 6312 সেকেন্ড। এই যে 2টা দাগ দেওয়া আছে, যদি 2টা দাগ দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা সেকেন্ড হিসাবে জানি, তোমরা ভালোভাবেই জানো। তাহলে কি সেকেন্ডকে 60 দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো? সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে আমরা মিনিট পাবো। তাহলে কি 6312কে আমরা 60 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পরে আমাদের দাঁড়ালো 105, আর ভাগশেষ থাকলো কত? 12। তাহলে দেখো এটা কি 105 কি বের হলো? মিনিট, তাই তো? যেহেতু 60-এর থেকে বেশি বেরিয়েছে আবার ভাগ যাবে, ভাগফল 105 বেরিয়েছে, তাহলে যেটা বেরিয়েছে সেটা মিনিট বের হলো, আর যেটা পড়ে থাকলো সেটা সেকেন্ড বের হলো। কিন্তু আমরা এই অবধি ডিগ্রি পাইনি। তাহলে আবার 105কে আমরা ভাগ করব 60 দিয়ে, তখন আমরা কিন্তু ডিগ্রি পাবো। তাহলে দেখো এই যে 105 ভাগফল বেরিয়েছিল, ওই 105কে আমি আবার 60 দিয়ে ভাগ করলাম। 60 দিয়ে ভাগ করার ফলে আমাদের 60-কে 60, নিচে কত? 45। ক্লিয়ার? তাহলে কি যেটা, এটা হচ্ছে 105 তো মিনিট, তাহলে ভাগফল কত হলো? 1। তাহলে কি বের হলো? এটা ডিগ্রি বের হলো। তাহলে আমরা 6312কে কত ডিগ্রি? 1 ডিগ্রি। কত পড়ে থাকলো? যেটা পড়ে থাকলো সেটা মিনিট, 45 মিনিট, আর ওইদিকে পড়েছিল 12 সেকেন্ড। তাহলে 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড, এটা আমাদের উত্তর হলো। এবার আমরা 3 নাম্বার অঙ্ক করব। 3 নাম্বার কত দেওয়া আছে? 375 সেকেন্ড। 2টা দাগ মানে সেকেন্ড, আগের মতোই আমরা 60 দিয়ে ভাগ করব। প্রথমে তোমাদের আমি এই সমস্ত ব্যাপার বুঝালাম। তাহলে কি 375কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে দেখো প্রথমে 6 বাদ দিলাম, তাহলে 5 6 কত হবে? 30। এখানে কিন্তু 560 হয়েছে, এটা কিন্তু 560 হবে না, এখানে কিন্তু 6 বা 6 6 36, 366 মানে 360 হবে। এই 5 কিন্তু হবে না, ভুল হয়েছে এটা, এখানে তোমরা সবাই 3 লেখে নাও, মানে 360। তাহলে 360, 375-এর মধ্যে 360 যদি বিয়োগ করি তাহলে কত থাকবে? 15। তাহলে এটা বের হলো আমাদের কি? এটা বের হলো আমাদের মিনিট। তাহলে এখান থেকে কিন্তু ডিগ্রি বের করা যাবে না, কারণ যদি এই মিনিটটি 60-এর উপরে যায় তাহলে কিন্তু ওই মিনিট থেকে ডিগ্রিতে পরিণত করা যাবে। ভালো করে শোনো, যেহেতু শুধুমাত্র 6 এসেছে, তাহলে যেহেতু 6কে 60 দিয়ে ভাগ যায় না, অতএব এটা এখান থেকে আমরা কোনো ডিগ্রি বের করতে পারবো না। তাহলে একটা কত কি বের হলো? এটা আমাদের মিনিট বের হলো, আর যেটা পড়ে থাকলো আমাদের 15। তাহলে আমাদের সেকেন্ড বের হলো। তাহলে এটা 1-এর কত নাম্বার? এটা হলো 1-এর 3 নাম্বার অঙ্ক করলাম। এবার আমরা 1-এর 4 নাম্বার প্রশ্ন লেখা আছে যে 27.1/12। কি বললাম? 27.1/12। তাহলে আমি প্রথমে বলেছি ডিগ্রি থেকে মিনিটে যদি পরিণত করতে হয়
কি বললাম, ডিগ্রি থেকে মিনিটে যদি পরিণত করতে হয় তাহলে সেটাকে 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে 27.1 ডিগ্রি, তাহলে এটাকে প্রথমে আমরা মিনিটে পরিণত করব। তাহলে 27 লিখলাম, আর 1/2 প্লাস দিয়ে 1/2 তো না, এটা 12 হবে, এখানে 1টা ছেড়ে গেছে, তোমরা লিখে নাও। তাহলে 27 প্লাস 1/12, 27 ডিগ্রি লিখলাম, প্লাস চিহ্ন দিলাম। এবার 1/12, 1/12কে আমরা 60 দিয়ে গুণ করলাম। কত দিয়ে বললাম, 60 দিয়ে গুণ করতে হয়, যেহেতু ডিগ্রি থেকে মিনিট বের করতে গেলে, তাই 60 দিয়ে যদি গুণ করি, এবার এই 12 দিয়ে 60কে কাটাকাটি করলাম, 5 12 60, 5 হলো। তাহলে কত, 27 ডিগ্রি 5 মিনিট। উত্তর পেয়ে নিলাম। সেকেন্ড তো এখান থেকে বের করা যাবে না, 60-এর থেকে ছোট নাম্বার আছে। এবার আমরা নাম্বার 5 নাম্বার করব, 72.04 ডিগ্রি। তাহলে 72.04 ডিগ্রি, এটাকে প্রথমে আমরা মিনিটে পরিণত করি। তাহলে 72 ডিগ্রি, তারপর 04কে 60 দিয়ে আমরা কি করব, গুণ করব। যদি 60 দিয়ে গুণ করি তাহলে আমরা কিন্তু মিনিট পাবো। তাহলে দেখো, যদি গুণ করি 4 6 কত, 24, 24 তারপর 0 হবে, 24 0 মানে 240। দুইটা সংখ্যার আগে পয়েন্ট, দুইটা সংখ্যার আগে পয়েন্ট করলে 0 উঠে গেল, পয়েন্টের পরে 0 দাম থাকে না, মানে 2.4 হবে। ক্লিয়ার? কি বললাম, 2.4। তাহলে 72 ডিগ্রি হলো, আর 2.4, তাহলে 2 মিনিট, এই যে এটা তো মিনিটে বের হলো, তাই না? তাহলে 2 মিনিট প্লাস, আচ্ছা এটা হলো 4 আছে কিনা, এখান থেকে আবার সেকেন্ডে পরিণত করব। তাহলে সেকেন্ডে 60 দিয়ে আবার গুণ করব, 60 দিয়ে গুণ করার পরে 24 দাঁড়ালো, 24 সেকেন্ড। তাহলে আমরা পেলাম এখানে যে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। এখানে একটা মাথায় আরও একটা দাগ হতো, তাহলে এটার উত্তর আমাদের হলো। তাহলে 1 নাম্বার অঙ্ক আমরা এখানে করলাম। 2-এর রোমান হরফে 1 নাম্বার কি লেখা আছে, 60 ডিগ্রি। নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান বের করি। এই যে প্রথমে আমি বললাম বৃত্তীয় মান কিভাবে বের করতে হয়, সেটা এবার আমরা করব। প্রথমে 60 ডিগ্রি, তাহলে আমরা জানি রেডিয়ান 180 ডিগ্রি ইকুয়াল টু হলো রেডিয়ান। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, রেডিয়ান বাই 180। এক কথায় মনে রাখবে তোমরা, যখন আমরা বৃত্তীয় মান বের করব তখন এই যে রেডিয়ান বাই 180 প্রতিবারেই লিখব। তাহলে রেডিয়ান বাই 180 লেখার পরে কত ডিগ্রিকে বৃত্তীয় মানে পরিণত করতে বলেছে, 60 ডিগ্রি, ওই জন্য আমরা গুণ 60 লিখলাম। এবার কাটাকাটি করবে, এই 0 আর এই 0 কেটে গেল। তাহলে 6 দিয়ে 18কে যদি ভাগ করি, 3 6 18, 3 হলো নিচে, উপরে হলো রেডিয়ান। তাহলে রেডিয়ান বাই 3, এটাই হলো আমাদের বৃত্তীয় মান। এবার নাম্বার 2, 135 ডিগ্রি। 135 ডিগ্রিকে আমরা এবার বৃত্তীয় মানে পরিণত করব। তাহলে কি দেখো, আগের মতোই 135 ডিগ্রি আমরা জানি, যেহেতু 180 ডিগ্রি ইকুয়াল টু রেডিয়ান, তাহলে রেডিয়ান বাই 180 গুণ 135। কি বললাম, রেডিয়ান বাই 180 গুণ 135। তাহলে আমরা এবার এটাকে আমরা কি করব, কাটাকাটি করব। কাটাকাটি করার ফলে উপরে এই জায়গাটাতে আমাদের দাঁড়াবে 3, আর নিচে দাঁড়াবে কত, 4। তোমরা যদি রাফে কাটাকাটি করো তাহলে এটাই দাঁড়াবে 3। ওই 3-এর সঙ্গে রেডিয়ান গুণ করলে 3 রেডিয়ান, আর নিচে কত, 4। তাহলে কি 3 রেডিয়ান বাই 4। 2 নাম্বার উত্তর হলো। বৃত্তীয় মান আমরা পেলাম। এবার হলো নাম্বার 3। 3 নাম্বার দেওয়া আছে -150 ডিগ্রি, আগের মতোই। তাহলে রেডিয়ান বাই 180 গুণ 150, কিনা কিছু না, মানে মাইনাস এখানে আছে, মাইনাসটা আমরা ডাইরেক্ট উত্তরে বসাবো। তাহলে এই 0 আর এই 0 কেটে গেল, 3 দিয়ে কাটাকাটি করেছে, 3 5 15, 3 6 18। তাহলে 5 হলো, 5-এর সঙ্গে রেডিয়ান যদি গুণ করি তাহলে 5 রেডিয়ান, আর নিচে কত হলো, 6। তাহলে 5 রেডিয়ান বাই 6। 3 নাম্বার উত্তর পেলাম। এবার আমরা নাম্বার 4 নাম্বার করব, 72 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি 180 ডিগ্রি রেডিয়ান, তাহলে কি রেডিয়ান বাই 180 গুণ কত, 72। তাহলে 72 আর 180 কাটাকাটি করার ফলে আমাদের দাঁড়ালো 2 পাই। রেডিয়ান যার নাম তার নাম কিন্তু পাই, তাহলে 2 পাই বাই 5। উত্তর আমরা 4 নাম্বার পেয়ে নিলাম। এবার আমরা 5 নাম্বার করব। 5 নাম্বার লেখা আছে যে 22 ডিগ্রি 30 মিনিট। কত লেখা আছে, 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে এটাকে আমরা এবার করব। তাহলে সবটাকে প্রথমে আমরা এবার ডিগ্রিতে পরিণত করব। তাহলে তোমরা জানো মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ডিগ্রি পাই, তাহলে 22 ডিগ্রি লিখলাম। আলাদাভাবে ওই মিনিট আছে 30 মিনিট, এটাকে 60 দিয়ে ভাগ করলাম, করার পরে 1/2
ডিগ্রি। তাহলে এটাকে আমরা সবটাই অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। তার লসাগু দাঁড়ালো কত 2, 2 দিয়ে 22কে যদি গুণ করি তাহলে হবে 22 দুগুণে 44 আর প্লাস কত 1, 2 আর 2 কেটে গেল, তাহলে 44 আর একে কত হয় 45, 45 ডিগ্রি, নিচে কত 2, তাহলে 45/2 হলো। এটা কি হলো ডিগ্রি। এবার আমরা এটাকে বৃত্তীয় মানে কনভার্ট করব বা পরিবর্তন করব। তাহলে দেখো রেডিয়ান বাই 180 গুণ 45/2, ক্লিয়ার। আমরা এটা লিখেছি, তোমরাও লিখতে পারো, না লিখলেও হবে। একবারে যদি করো রেডিয়ান বাই 180 গুণ 45/2, তাহলে এটাকে সবটাই আমরা কাটাকাটি করলাম। কাটাকাটি করার পরে আমাদের দাঁড়ালো রেডিয়ান বাই 8, হয়ে গেল উত্তর। এবার নাম্বার 6 মাইনাস 62 ডিগ্রি 30 মিনিট। তাহলে লিখি 62 ডিগ্রি, লিখলাম 30 মিনিট। 30 মিনিট আছে, এটাকে ডিগ্রিতে পরিণত করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো 30 মিনিটটাকে 60 দিয়ে ভাগ করব যাতে আমরা কি ডিগ্রি পাবো। তাহলে ভাগ করলে 0 0 কেটে গেল, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে 1/2, ক্লিয়ার। কত হলো 1/2। এবার 2 কি হলো লসাগু দাঁড়ালো, আমরা এটা ব্র্যাকেটের মধ্যে ছিল, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম। তাহলে 62 প্লাস 1/2, 2 লসাগু দাঁড়ালো। 2 দিয়ে 62কে যদি আমরা গুণ করি তাহলে কত হবে 124, প্লাস 2 আর 2 কেটে গেল, কত দাঁড়ালো 1, তাহলে 124 আর একে কত হয় 125, 125/2, তাহলে 125/2 এটা আমাদের কিন্তু ডিগ্রি বের হলো, ক্লিয়ার। এবার এটাকে আমরা বৃত্তীয় মানে পরিণত করব। তাহলে কত হলো বৃত্তীয় মানে পরিণত করলে রেডিয়ান বাই 180 গুণ 125/2, তাহলে এটা সবটাকে আমরা কাটাকাটি করলাম। কাটাকাটি করার ফলে আমাদের দাঁড়ালো 25 রেডিয়ান বাই 72। কত বললাম 25 রেডিয়ান বাই 72। এটা কত নাম্বার আমরা করলাম, এটা আমরা 6 নাম্বার অঙ্ক করলাম। এবার নাম্বার 7 নাম্বার অঙ্ক দেওয়া আছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। সবটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব, ডিগ্রিতে পরিণত করব। তাহলে দেখো সবটাই লিখলাম, প্লাস প্লাস সহকারে লিখলাম যে 52 ডিগ্রি 52 মিনিট আর 30 সেকেন্ড। তাহলে প্রথমে সেকেন্ডটাকে মিনিটে পরিণত করি। তাহলে কি মিনিটে পরিণত করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, তোমরা ভালোভাবেই জানো। তাহলে 30/60 কাটাকাটি হলো করলাম, তাহলে 1/2 হলো। তাহলে এটাকে সবটাই ব্র্যাকেটের মধ্যে লিখব। তাহলে এই 52 ডিগ্রি লিখলাম, প্লাস লিখলাম, এই 52 লিখলাম, প্লাস 1/2। তাহলে এই 2 লসাগু নামলো, 2 লসাগু নামলো। এই 2 দিয়ে 52কে যদি গুণ করি 52 দুগুণে 104, প্লাস এই 2 আর 2 কেটে গেল, কত দাঁড়ালো 1, তাহলে 104 আর একে কত হয় 105। তাহলে 52 ডিগ্রি প্লাস 105 আর নিচে কত এই যে 2, এটা কিন্তু মিনিট বেরিয়েছে। এবার মিনিট থেকে এটা কিন্তু মিনিট, তাই না, এটা মিনিট, 105/2 মিনিট। এই মিনিট থেকে ডিগ্রিতে পরিণত করতে গেলে আবার 60 দিয়ে ভাগ করতে হবে বলে গুণ দিয়ে এখানে আমি 60 লিখলাম আর চিহ্নটাকে কি ডিগ্রি করে দিলাম। আগে মিনিট ছিল, এবার ডিগ্রি হয়ে গেল। তাহলে 52 লিখলাম, এই 52। তারপর দেখো এখানে 105 আর 2 গুণ 60, এটা সবটাই আমি কাটাকাটি করলাম। কাটাকাটি করার পরে 7/8, এটা কি দাঁড়ালো ডিগ্রি। এবার 8 লসাগু নামলো। এই 8 দিয়ে 52কে যদি গুণ করি তাহলে 416, প্লাস 8 আর 8 কেটে গেল, শুধুমাত্র 7 দাঁড়ালো। তাহলে 416 আর 7 যোগ করলে 423, নিচে কত 8, নিচে কি বললাম 8। এবার দেখো এটাকে আমি কাজ করব। তাহলে কি রেডিয়ান বাই 180 গুণ 423/8। তাহলে সবটাকে এবার আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করার ফলে এই জায়গাটাকে আমাদের দাঁড়াবে 47 রেডিয়ান বাই 160। এটাই হলো আমাদের বৃত্তীয় মান। এবার আমরা 8 নাম্বার করব। 8 নম্বর অঙ্ক লক্ষ্য করো, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড এটা আছে। তাহলে আগের মতোই করি, প্রথমে আমি প্লাস করে প্রতিটাকে পার্ট আলাদা করে নিলাম। তাহলে 40 ডিগ্রি লিখলাম, 16 মিনিট আর 24 সেকেন্ড আছে। এটাকে যদি আমি মিনিটে পরিণত করি তাহলে আমি 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করলাম। তাহলে 40 ডিগ্রি 16 মিনিট। আচ্ছা, এবার 12
কে 24কে যদি 60 দিয়ে ভাগ করে কাটাকাটি করে, যেমন 12 দুগুণে 24, 5 12 60, 2/5। এই যে রেডিয়ান আছে, আমরা রেডিয়ান লিখলাম। তাহলে 16 ডিগ্রি হলো, এই প্লাস চিহ্ন দিলাম, এই 16 লিখলাম, প্লাস চিহ্ন দিয়ে 2/5। এবার দেখো 40 ডিগ্রি প্লাস, এবার এই 5 লসাগু নামলো, 5 দিয়ে 16কে যদি গুণ করি 5 16 80, প্লাস চিহ্ন দিলাম। এবার 5 আর 5 কেটে গেল, কত 2 লিখলাম। তাহলে 40 ডিগ্রি হলো নিচে, 40 ডিগ্রি প্লাস, তাহলে 80 আর 2 কত হয় 82, নিচে কত 5। এটা কিন্তু মিনিট ছিল, তাহলে এটাকে আমরা এবার 60 দিয়ে ভাগ করব। তাহলে গুণ 60 দিলাম, গুণ দিয়ে নিচে ভাগ মানে নিচে লিখতে হয়, নিচে লিখলাম, নিচেটার সঙ্গে তো গুণ হয়ে যাবে বলে গুণ চিহ্ন আমরা দিয়েছি। এবার দেখো এটাকে সবটাই কাটাকাটি করার ফলে আমাদের দাঁড়ালো 41/150। এবার 150 লসাগু দাঁড়ালো, তাহলে 150-এর সঙ্গে আমরা 40 গুণ করলাম, করার ফলে আমাদের দাঁড়ালো এখানে 6000 প্লাস 150 কেটে গেল 41, তাহলে 6041, নিচে কত 150। এটা কিন্তু আমাদের ডিগ্রিতে মান বের হলো। এটাকে আমি এবার বৃত্তীয় মানে পরিণত করব। তাহলে বৃত্তীয় মানে যদি এবার পরিণত করি, তাহলে কি রেডিয়ান বাই 180 গুণ, যেটা বের হলো 6041 150, এই যে লিখলাম। এটা সবটাই কাটাকাটি করার ফলে আমাদের উত্তর দাঁড়ালো 6041 রেডিয়ান বাই 27000, মানে 180 আর 150 গুণ করে। তাহলে এটা আমাদের উত্তর হলো। আমরা এটা কত নাম্বার অঙ্ক করলাম? আমরা এটা 8 নাম্বার অঙ্ক করলাম। তাহলে এই ভিডিওতে আমরা 8 অবধি অঙ্ক করলাম, এরপরে 8 নাম্বার অবধি, মানে 1-এর আর 2-এর 8 নাম্বার অবধি। এর পরের ভিডিওতে তোমরা পাবে 3 থেকে বাকি অঙ্কগুলি তোমরা পাবে।